বুঝলেন তো ভাবি, কপাল করে দুইটা বউ পেয়েছি। দুই বউয়ের যেমনই রূপ ঠিক তেমনই তাদের গুণ। দুই বউয়ে মিলে বাড়িটা বেশ সাজিয়ে গুছিয়ে রাখে। একটা ময়লাও আমাদের বাড়ির কোথাও দেখতে পাবে না তোমরা। তেমনই রান্নার হাত আমার দুই বৌমার। তাদের হাতে রান্না খেয়ে তো দিন দিন আমি মোটাই হয়ে যাচ্ছি। তোমাদের কপালখানা একদম সোনায় বাঁধানো গো। তোমাদের দুই বউই অনেক ভালো। তা তোমার বড় বউয়ের গুণের কদর তো আমরা জানি, হাতের রান্নাও কয়েকবার খেয়েছি। তোমার ছোট বউয়ের এখনো রান্না খেয়ে তো দেখলাম না। আমি ছোট বৌমাকে বলছি তোমাকে আজ কিছু একটা রান্না করে খাওয়াতে, তাহলেই বুঝবে আমার ছোট বৌমা কেমন রান্না করে। ছোট বৌমা, ও ছোট বৌমা, কোথায় তুমি? হ্যাঁ মা, ডাকছিলেন আমায়? বলুন কি করতে হবে? এই যে দেখো না, তোমাদের পাশের বাড়ির কাকিমা এসেছে। তার কাছে তোমাদের রান্নার গুণের কদর করছিলাম আমি। তো বড় বউয়ের হাতের রান্না উনি খেয়েছেন কয়েকবার, কিন্তু তোমার হাতের রান্না তো এখনো খায়নি। তুমি যাও, ওনার জন্য কিছু একটা নাস্তা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি কিছু একটা নাস্তা বানিয়ে নিয়ে আসছি। আপনারা ঘরে গিয়ে বসুন। ঘরে তো তেমন কিছুই নেই, শুধু এই মিষ্টি কুমড়াটা আছে। দেখি এই কুমড়াটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। এরপর ছোট বৌমা সেই কুমড়াটা দিয়ে মিষ্টি বানিয়ে ফেলে। মা, এই নিন আপনাদের নাস্তা। বাহ, এত অল্প সময়ের মধ্যে তুমি নাস্তা বানিয়ে ফেললে। তা এগুলো কি বানিয়েছো বৌমা? তেমন কিছু করিনি কাকিমা, শুধু ঘরে থাকা মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়োর লাড্ডু বানিয়ে এনেছি। কি ভাবি, কেমন হয়েছে খেতে? বাহ বৌমা, বাহ, অসাধারণ হয়েছে খেতে। তোমার বৌমা দুটি আসলেই লক্ষ্মী। বলেছিলাম না, আমার বৌমার হাতের রান্না খেয়ে প্রশংসা করতেই হবে। হ্যাঁ ভাবি, ঠিকই বলেছ। তোমার বৌমারা সব কিছুতেই পারদর্শী। কিছুক্ষণ পর সেখানে বড় বউ চলে আসে। আরে কাকিমা যে, কখন এসেছেন? এই তো মা, একটু আগেই এসেছি। তোমার শাশুড়ি ছোট বউয়ের অনেক প্রশংসা করলো। তার হাতের রান্না নাকি অনেক ভালো, তাই একটু খেতে এসেছি। ভাবি তো অনেক ভাগ্যবান, তার দু বউয়ের হাতের রান্না অনেক ভালো। এই বলে পাশের বাড়ি কাকিমা সেখান থেকে চলে যায়। বাহ মা, আগে তো আমার নামে প্রশংসা করতেন, এখন দেখি ছোট বউয়ের নামে প্রশংসা করা শুরু করে দিয়েছেন পাশের বাড়ি কাকিমার কাছে। এখন তো আমাকে আর প্রয়োজন পড়ে না, কোনো কিছুতে আমাকে তো আর ডাকেনও না। আহা বৌমা, তুমি আমাকে ভুল বুঝছো। তোমার রান্নার গুণ কি আমি ভুলে যেতে পারি? তোমার হাতের রান্না তো সবাই কম বেশি খেয়েছে, কিন্তু ছোট বউয়ের হাতের রান্না এখনো কেউ খায়নি। তাই তো ছোট বৌমাকে বললাম কিছু একটা রান্না করে নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এখন সব বুঝতে পারি। এই বলে বড় বউ সেখান থেকে চলে যায়। দুই ভাই একসাথে খেতে বসেছে। ভাবি, আজ বেগুন ভর্তাটা যা হয়েছে না, একদম মুখে লেগে আছে। মনে হচ্ছে আরো বেশি করে খাই। আমার ভাবির হাতে বেগুন ভর্তা বলে কথা। আজ বেগুন ভর্তাটা
আমি বানাইনি, তোমার বউই বানিয়েছে। সবার সামনে বউয়ের প্রশংসা না করতে পেরে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলছো কেন ভাই? বললেই তো পারো এখন থেকে তুমি তোমার বউয়ের হাতে রান্না খেতে চাও। না না ভাবি, আমি তো ভেবেছি ভর্তাটা তুমিই বানিয়েছো, কিন্তু সত্যিই ভাবি ভর্তাটা কিন্তু অনেক ভালো হয়েছে। বড় বৌমা, পায়ে পাড়া দিয়ে খুদ ধরা তোমার তো দেখছি স্বভাব হয়ে উঠেছে। আর তাছাড়া আমরা তো কেউ ছোট বৌমাকে তোমার সাথে তুলনা করছি না। তোমরা দুইজনেই তো নানা গুণে গুণান্বিত। শুধু শুধু কেন তুমি ছোট বৌমার সাথে নিজের তুলনা করছো বলো তো? আমাদের দুজনেরই গুণ থাকলেও ইদানিং আপনারা সবাই ছোট বৌমাকে নিয়েই মেতে আছেন। মনে হচ্ছে এই সংসারের জন্য আমি কিছুই করিনি। ঠিক আছে ভাবি, তোমার সমস্যা হলে আমি আর রান্নাঘরে ঢুকবো না। আমি আর নতুনত্ব কিছু বানিয়ে কাউকে খাওয়াতেও যাব না। তুমি তোমার মতো করে এতদিন যেভাবে রান্না করেছো সেভাবেই করো না হয়। এরপর কেউ আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নেয়। এভাবে চলতে থাকলে আমার সংসারে এক সময় ঝামেলা তৈরি হবে। আমাকে কিছু একটা করতেই হবে। বড় বৌমা, ছোট বৌমা, একবার এদিকে আসো দেখি। হ্যাঁ মা, বলুন, আমাদের ডাকছিলেন? হ্যাঁ, তোমাদের ডেকেছি একটা দরকারে। শোনো তাহলে, আমি একটা প্রতিযোগিতার আয়োজন করব, রান্নার প্রতিযোগিতা। রান্নার প্রতিযোগিতা? হ্যাঁ, তোমরা দুজনই আজ মাছের ঝোল রান্না করবে। যার রান্না বেশি ভালো হবে, আমি ঠিক করেছি আমার পর তাকেই আমি এই সংসারের দায়িত্ব দেব। ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে, কিন্তু মা ঘরে তো কোনো মাছ নেই। আমি আমার ছেলেদের বলে দিয়েছি, ওরা এলেই তোমরা রান্না শুরু করবে। এরপর দুই বউ মিলে রান্না শুরু করে দেয়। রান্না শেষে দুই বউ মিলে শাশুড়ি মাকে খাবার দেয়। মা, আমার মাছ রান্নাটা খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আমি রুই মাছের ঝোল করেছি, আপনি যেভাবে পছন্দ করেন সেইভাবেই রান্না করেছি মা। মা, আমিও চেষ্টা করেছি আপনার মনের মতো করে রান্না করার। খেয়ে দেখে বলুন কেমন হয়েছে। বড় বৌমা আর ছোট বৌমা, তোমাদের দুইজনের রান্নাই অনেক ভালো হয়েছে। আমি চাই তোমরা দুইজনই এই সংসারের দায়িত্ব নাও। এখন থেকে তোমরা কেউ কারো সাথে হিংসে করবে না। এই সংসারটা এখন তোমাদের। তোমরা এই সংসারটাকে দেখে রাখবে।